আই এম ডুইং দ্য অন্টারপ্রেনারশিপ। আমি একটা অন্টারপ্রেনারশিপ জার্নি করছি। অন্টারপ্রেনারশিপ জার্নি করলে যে আমি বড় হব তার কোনো মানে নাই। আমি কোথাও জব করছি তার মানে কি যে আমি সিও হইতে পারবো তারও নিশ্চয়তা নাই। It is all about how you are perceiving, how you are working, how you are defining the goal. আপনি কিভাবে নিজকে আসলে সামনের দিকে এগোতে চান, রাইট? তো এখন টপ অফ দ্য পিরামিড অ্যাজ ফার এস কেরিয়ার ইজ কনসার্ন, জব ইজ কনসার্ন, অফ কোর্স দ্য সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। কোনো কোনো দেশে সেটাকে ম্যানেজিং ডিরেক্টর বলে, কোনো কোনো দেশে সেটাকে চিফ এক্সিকিউটিভ অফিসার বলে। এখন কোশ্চেন হচ্ছে যে আপনি যখন প্রফেশনাল অ্যাকিউমেন্ট অ্যান্ড প্রফেশনাল লুক পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা ভাবনা করবেন, তাইলে if you want to grow your company, someone needs to roll the business, someone needs to someone should come as a leadership role. এখন আমি যখন চাকরি করব, if I have the dedication, if I have something that I want to grow, definitely you can touch. Okay, সো আমি ফর এক্সাম্পল চাকরিতে জয়েন করলাম, আমি নিজকে রেকটিফাই করলাম না, আমি নিজকে ডেভেলপ করলাম না, আমি কিছুই করলাম না ঠিকঠাক মতো। ফর এক্সাম্পল, আই এম জয়েনিং এজ এ ম্যানেজমেন্ট ট্রেনি, আই ক্যান রিটায়ার এজ এ ম্যানেজমেন্ট ট্রেনি। আমি বিজনেস শুরু করলাম, বিজনেসের এমডি হওয়া মানে যে আমি সবকিছু হয়ে গেলাম তা না, মাই বিজনেস ক্যান বি কলাপসড। সো চাকরি করলে হওয়া যাবে না তা না, বাট ইফ ইউ হ্যাভ দ্য রাইট ক্যারিয়ার পাথ, if you truly want to grow, if you truly contribute, if you truly develop yourself for taking the next level leadership role, যে আপনি যদি আস্তে আস্তে লিডারশিপ রোলগুলি নিতে চান, যদি ওইভাবে তৈরি করেন, তাহলে ওয়াই নট? অ্যান্ড দেয়ার আর মেনি সিও ইন বাংলাদেশ, and they are very professional. They are from the different industry. So there are, I believe that lots of people are working as a CEO, and they upgraded themselves, they developed themselves, they contributed, এবং তারা প্রচন্ড রকম ভাবে কাজের ভিতরে স্ট্র্যাটেজাইজ করেছে নিজকে, এবং অফকোর্স দে হ্যাভ বিন দ্য সিইও। সো আমার কাছে মনে হয় যে ইট ইজ পসিবল ইন বোথ কেসেস, ইট ইজ নট পসিবল ইন বোথ কেসেস। অ্যান্ড আপনার যদি ভাইয়া দৃষ্টিভঙ্গি থাকে যে আমি আসলে এই জায়গায় শেষ করবো জার্নি, তাহলে আপনি কোনোদিনই কিছু করতে পারবেন না। ফর এক্সাম্পল, আপনি একটা দলে ঢুকলেন, ফর এক্সাম্পল আমি যদি অন্যভাবে এক্সাম্পলটা দিই, যে আপনি একটা ক্রিকেট দলে ঢুকলেন অ্যাজ এ এন্ট্রি লেভেল প্লেয়ার, একজন বোলার হিসাবে। এখন আপনি ক্যাপ্টেন হবেন কি হবেন না, সেটা ডিপেন্ড করবে আপনার অনেক কটা স্কিলের উপরে, রাইট? তো ইট ডাজেন্ট মিন যে আমি দলে অন্তর্ভুক্ত হওয়া মানে আমি ক্যাপ্টেন, আমি দলে অন্তর্ভুক্ত হওয়া মানে আমি সিইও। ক্যাপ্টেন মানে কি সামথিং হি ইজ লিডিং দ্য টিম। সো ইট ইজ অল অ্যাবাউট যে আপনি প্রতিটা ধাপে ধাপে নিজকে তৈরি করছেন কিনা, প্রতিটা ধাপে ধাপে পুরোপুরি আপনি ইউ ওয়ান্ট টু আপস্কিল ইউর সেলফ, সো দ্যাট কোম্পানি অর ম্যানেজমেন্ট অর যারা আসলে মালিক পক্ষ আছে, তারা ফিল করবে যে আমার একজন প্রফেশনাল লোক দরকার, সো আই কুড পুট দিস জেন্টলম্যান অর লেডি হোয়াট এভার, তাকে এই জায়গায় বসানো যায়। সো দিস ইজ অল অ্যাবাউট আর্নড। চাকরি করে সিও হতে হলে ইউ হ্যাভ টু আর্ন ইট। আর মালিক পক্ষ থেকে যদি এমডি হন, ইউ ডোন্ট নিড টু আর্ন। বাবা এমডি ছিল, আমি এমডি। সো আমাদেরকে আর্ন করে করে এই জায়গায় আসতে হচ্ছে। I have to prove myself every day, and at the end of the day, the organization believe that he could be something right place, and he could be something, যে এই টপ লেয়ার লিডারশিপে সে কন্ট্রিবিউট করতে পারবে। সো ইট ইজ পসিবল যদি আমি ঠিক মতো কাজে থাকি, ইট ইজ পসিবল যদি আমি প্রত্যেকটা ধাপে ধাপে নিজকে তৈরি করি, ইট ইজ পসিবল যদি আমি পুরোপুরি নিজকে লিডারশিপ রোলে পুরোপুরি কম্পিটেন্ট তৈরি করতে পারি, তখন আসলে ইট ইজ পসিবল এনিওয়্যার।